নমস্কার বন্ধুরা, বঙ্গজলে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের খবর নিয়ে। আজকে মূলত ইস্টবেঙ্গলের এএফসি কাপেরই খবর হবে, তো সব খবর জানবে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা একটু বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো আজকে সন্ধ্যে 7টার সময় ইস্টবেঙ্গল কিন্তু খেলতে নামছে এসিএল এর ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো এই ম্যাচে কিন্তু তোমরা দেখতে পাবে 24 ঘন্টা চ্যানেলে লাইভ। আর আজকের ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটা মরণ বাচন ম্যাচ, কারণ এই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল নেক্সট রাউন্ডে পৌঁছে যাবে, যেখানে গ্রুপ স্টেজে মিডিল ইস্টের টিমগুলোর সাথে খেলতে পারবে। তো ওয়ান টাইপ অফ নকআউট। এই ম্যাচ যদি ড্র হয় তো ম্যাচ টাইব্রেকারও যাবে। তো এরকম একটা টুর্নামেন্ট বলতে পারো। আর এটা মেনলি কোয়ালিফিকেশন একটা ম্যাচ এসিএল এর। এই ম্যাচটা জিতলে মূল পর্বে খেলার সুযোগ পাবে ইস্টবেঙ্গল। আর ইস্টবেঙ্গল আজকে 4 বিদেশি নিয়ে সম্ভবত শুরু করতে চলেছে, কেননা এখনো হেক্টর রুয়েসতে আসেনি। এবং এছাড়া আজকে ক্লেটন সিলভাকেও সম্ভবত তার যে পিঠের একটা ইঞ্জুরি আছে, সেই ইঞ্জুরির জন্য পাবে না। গোলে প্রভসুকন গিলি শুরু করবে। আর 4 ডিফেন্সে হয়তো রাকিব বা প্রভাত লাকড়ার মধ্যে একজন ডান দিকে খেলবে, 2জন সেন্টার ব্যাক পজিশনে খেলবে, হিজাজি মায়ের এবং চুনুঙ্গা, এবং বাদিকে মার্কজোতান পুইয়া। আর একজন ব্লকার হিসেবে খেলবে সে সৌভিক চক্রবর্তী। তারপরে সামনের দিকে থাকছে জিকসন সিং, মাদি তালাল এবং সোহেল ক্রেসপো। এক সাইডে মহেশ, অপরদিকে হয়তো বিষ্ণু শুরু করতে পারে নন্দকুমারের একটা ইঞ্জুরি থাকার জন্য। আর ফরওয়ার্ড লাইনে অবশ্যই দিয়ামন্তিকস। তো ইস্টবেঙ্গল আজকে খেলছে 4-1-4-1 সিস্টেমে। তো এটা হচ্ছে মূলত ইস্টবেঙ্গলের আজকে ছক, যেই কার্লোস কোয়াদ্রার যেই সিস্টেমে খেলবে। তো ইস্টবেঙ্গল আজকে অবশ্যই জেতার জন্যই খেলতে নামছে। আর ইস্টবেঙ্গল এই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে মিডিল ইস্টের টিমের সাথে খেলতে পারবে। তো একটা বেশ অনেকদিন বাদে এশিয়া স্তরের টুর্নামেন্ট খেলতে তো ইস্টবেঙ্গলের কাছে সে একটা জেতার তাগিদ অবশ্যই থাকবে। অন্যদিকে আলটিনাসির কিন্তু তুর্কমেনিস্তানের 2008 সালে তৈরি দল, বয়স বেশি না, মাত্র 16 বছরের একটা দল, কিন্তু তারা কিন্তু প্রচুর অ্যাচিভ করে নিয়েছে এশিয়ান ফুটবল বলো বা তাদের নিজেদের যে ডোমেস্টিক ফুটবল হয় সেই ফুটবলে। এই মূল দলটা কিন্তু একটানা 8বার তাদের যে জাতীয় লিগ বা জাতীয় স্তরের যে লিগ ফুটবল হয় সেখানে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে 2014 থেকে 2021-এর মধ্যে। এছাড়া কিন্তু তারা তুর্কমেনিস্তান কাপ যেটা হয় সেটাও কিন্তু তারা 5বার জিতেছে। এবং এরা কিন্তু এএফসিতে তারা 35খানা ম্যাচ খেলেছে এশিয়া স্তরে, সেখানে কিন্তু তারা 14টা জিতেছে, 14টা ড্র করেছে এবং 8টা লুজ হয়েছে। 2015 সালে কিন্তু তারা এএফসি কাপের ফাইনালও খেলেছিল, যেখানে তারা ইরাকের দল এয়ারফোর্সের কাছে তারা হেরে গেছিল। তো বুঝতে পারছো দলটা কিন্তু দুর্দান্ত একটা দল। আর এই দলের যিনি কোচ আছেন সেই ইয়াজোগলি হাজেলডুইও, তিনি কিন্তু খুব লড়াকু একজন কোচ। তাকে 2012 সাল থেকে রেখে দিয়েছে এবং দলটার মধ্যে কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই দলটি। তো আলটিনাসির সাফল্য যথেষ্ট আছে। তাদের হচ্ছে হোম গ্রাউন্ড হচ্ছে আসালবাদ শহরে। তারা হচ্ছে তাদের নিজস্ব স্টেডিয়াম আছে, তো সেখানেই তাদের হোম গ্রাউন্ড আছে 10,000 দর্শক বিশিষ্ট স্টেডিয়ামে। তো আসালবাতেই তারা মূলত তাদের সেই শহরেরই টিম, তারা সেখানেই খেলে থাকে। দলের মধ্যে কিন্তু কোনো বিদেশি ফুটবলার নেই, টোটাল দলটাই তাদের স্বদেশী এবং একাধিক জাতীয় দলের ফুটবলার আছে এই দলটার মধ্যে। আর যেহেতু রাশিয়া ভেঙে তুর্কমেনিস্তান হয়েছিল 1990s-এ, তো তাদের মধ্যে একটা রাশিয়ান ফুটবলের ছাপও আছে। তো এই দলের সাথে কিন্তু লড়াই যথেষ্ট হবে বলেই মনে হয়। এই দল ছেড়ে দেওয়া পারতো না, যেহেতু তাদের একটা হিউজ একটা তাদের সাফল্য আছে তাদের দেশের জাতীয় স্তরে, এবং তারা এশিয়া স্তরেও তারা ফাইনাল খেলেছে। তো তাদের এশিয়ান ফুটবলে খেলার এক্সপিরিয়েন্সটাও যথেষ্ট। তো আজকের ম্যাচটা অবশ্যই তোমরা দেখো, ম্যাচটা কিন্তু একদম মিস করো না। যারা মাঠে যাচ্ছে তারা তো মাঠে যাবে, যারা মাঠে যেতে পারবে না তারা কিন্তু জি 24 ঘন্টা চ্যানেলে, যেটা নিউজ চ্যানেল আছে, সেখানে কিন্তু আজকে সন্ধ্যা 7টা থেকে এই ম্যাচ লাইভ টেলিকাস্ট হবে। তোমরা অবশ্যই ঘরে বসে এই ম্যাচ দেখতে পাবে। তো তোমাদের জন্য ছোট্ট আজকে এফসি কাপের ম্যাচ নিয়ে একটু আলোচনা করলাম। এখনকার মতন এইটুকুই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। তো যাওয়ার আগে বলবো যে আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।